বাহ পারো, তোকে আজকে কি সুন্দর লাগছে রে। আয়, তোমাদের তো সবসময় আমাকে সুন্দরই লাগে। আরে না না, সিরিয়াসলি বলছি, আজকে তোকে আরো বেশি সুন্দর লাগছে। এই কি প্রোডাক্ট ইউজ করেছিস রে বল। তুই যে বলিস না, নতুন বিয়ের পর সব মেয়েকেই এরকম সুন্দর লাগে, আরো আরো সুন্দর। একটা নতুন সংসারে আসে, নতুন পরিবার পায়, স্বামীর সোহাগ, স্বামীর আদর সবেতেই মেয়েদের আরো রূপসী করে তোলে। দেখি আমাদের মিষ্টি পারোর যেন কারুর নজর না লাগে। শোনো না মামুনি, আমি কিন্তু এই সাবিত্রী ব্রতটা খুব এনজয় করছি, জানো তো। তাই বুঝি? এনজয় তো করছিস, কিন্তু সাবিত্রী সত্যবানের পুরো গল্পটা জানিস? হ্যাঁ, একটু একটু তো জানি। ওই সাবিত্রী সত্যবানের জন্য অনেক লড়াই করে তার প্রাণ ফিরিয়ে এনেছিল। পার্বতী বলছিল না, ওর থেকেই শুনেছি। আমি বলছি পার্বতীর মনে বিছুটি পাতার জ্বালা ধরানোর জন্য। ওর সামনে আমি যতবার স্বামীর জন্য স্ত্রী কত কি করে বলবো, ততই ও ভিতরে ভিতরে দিলে দিলে চলবে। শুধু লড়াই বলে নয় রে, সাবিত্রী যমরাজের পিছু পিছু জমালয় পর্যন্ত চলে গিয়েছিলেন। তাই নিজের স্বামীর প্রতি কতটা টান থাকলে, কতটা ভালোবাসা থাকলে একজন স্ত্রী এতটা কষ্ট সহ্য করতে পারে। এরকম চরম একটা পরীক্ষার মুখোমুখি নিজেকে দাঁড় করাতে পারে, বুঝতে পারছিস? জানিস তো, সাবিত্রীর ব্রত শুধুই নিছক একটা ব্রত বা মজা আনন্দ করবার উৎসব নয়, এই ব্রতর মধ্যে একটা শিক্ষাও আছে। তাই কিরকম? কোনো স্ত্রী যদি তার স্বামীর সব সময় পাশে পাশে থাকে, তাহলে সে তার স্বামীকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে পারে, এমনকি মৃত্যুর হাত থেকেও। শুধু স্বামীর মুখের সামনে খাবার জুগিয়ে দিলেই হয় না, কিন্তু সমস্ত বিপদে তার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। বাবা, ভাবো কবেকার ঘটনা, কিন্তু বিষয়টার সঙ্গে আজকের দিনের কত মিল রয়েছে। হ্যাঁ, আমিও দেবকে রক্ষা করার জন্য সব সময় ওর আশেপাশে থাকবো। পৃথিবীর সব কিছুর সাথে, সবার সঙ্গে লড়াই করে আমি আমার দেবকে আগলে রাখবো। একটা মুহূর্তের জন্য আমি ওকে কাজ ছাড়া করবো না। দেখো। আচ্ছা পার্বতী, আয়, তোর কথা তো শোনাই হয়নি। বলছি, তোর যখন বিয়ে হবে, তা বিয়ের পর তুই তোর স্বামীর জন্য কি কি করবি? স্ট্যাচু হয়ে গেলি কেন বল। যমরাজ হোক আর যেই হোক, আমার স্বামীর ধারে কাছে যদি কেউ আসে, তাহলে আমি তাকে রুটির মতো বেলে চাকুতে সেকে ফুলিয়ে ঘি লাগিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেব। বোমা গুলি বন্দুক যাই চলুক না কেন, আমি কিছু তো ভয় পাই না। আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি সব বিপদ বুকে চেপে নিয়ে নেব।